উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর কাণ্ডে পুলিশের জালে আরও এক গ্রেপ্তার সাজ্জাক আলমের আরও এক সহযোগী, তার নাম হাবিবুর রহমান। বিহারের কাটিহারের বলরামপুরের বাসিন্দা বলে জানা যাচ্ছে। ডালখোলায় বিহার বাংলা সীমান্ত থেকে গ্রেপ্তার সাজ্জাক আব্দুল হোসেনের সঙ্গে রায়গঞ্জ জেলে বন্ধুত্ব হয় হাবিবুরের। বাইক ও আগ্নেয়াস্ত্র কিনতে সাহায্য করে হাবিবুর। দিন কয়েক আগে পুলিশের উপর গুলি চালিয়ে পালায় বন্দি সাজ্জাক। পরে বাংলাদেশে পালানোর সময় পুলিশের গুলিতে সাজ্জাকের মৃত্যুও হয়। আর এই ঘটনাতেই আপনাদের জানাবো আরও একজন তাকে গ্রেপ্তার করা হয়েছে, হাবিবুর রহমান। ভবানন্দ সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভবানন্দ, কি জানা যাচ্ছে এই ব্যক্তি সম্পর্কে, হাবিবুর রহমান সম্পর্কে? দেখো, আমি যদি সঠিক ঘটনাটা দর্শকদের বোঝাবার জন্য বিস্তারিতভাবে বলি তাহলে বোধহয় সুবিধা হবে শুভদীপ। দেখো, এই ঘটনা যখন সাজ্জাক পালিয়ে যায়, পুলিশ যখন তদন্তে নামে যে সাজ্জাক কি করে পালালো, তখন সবার আগে সিসিটিভি ফুটেজে যেটা দেখা যায়, আব্দুল ওরফে আবাল, যে বাংলাদেশের নাগরিক, তার সঙ্গে শেখ হাজরাত বলে এক ব্যক্তি কোর্ট লকআপ চত্বরে ছিল এবং তারা সাজ্জাককে আগ্নেয়াস্ত্র সরবরাহ করে। তারা সাজ্জাকের সঙ্গে যোগাযোগ রাখে এবং তারা এই ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত বলে পুলিশ জানতে পারে। এর পরবর্তীতে যেদিন সাজ্জাক গুলিবিদ্ধ হয়, পুলিশের এনকাউন্টারে মারা যায়, সেদিনই শেখ হাজরাত গ্রেপ্তার হয় পুলিশের কাছে। শেখ হাজরাতকে গ্রেপ্তার করে পুলিশ নিজেদের রিমান্ডে নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে করতে কিন্তু আচমকাই আবাল ওরফে আব্দুলকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে এবং তাকেও রিমান্ডে নেয়, তাকেও আদালতে নিয়ে তাকেও রিমান্ডে নেয়। এই দুজনকে যখন পুলিশ লাগাতার জেরা করছে, দুজনকে আলাদা করে এবং এক জায়গায় বসিয়ে লাগাতার জেরা করতে করতে কিন্তু এই হাবিবুরের নাম উঠে আসে। জানা যায়, পুলিশ যেমনটা জানতে পারে, এই হাবিবুর, সাজ্জাক এবং এই আব্দুল ওরফে আবাল, এরা সব একসঙ্গে জেলে ছিল এবং জেলে থাকাকালীন, সংশোধনাগারে থাকাকালীন এরা সব একটা গোপন প্ল্যান তৈরি করে, একটা দল তৈরি করার প্ল্যান করে এবং সেই দল গিয়ে বড় ধরনের ঘটনা ঘটাবে, পরবর্তীতে বড় বড় ক্রাইম করবে, এমনটা তাদের পরিকল্পনা হয়। কখনো আবাল ওরফে আব্দুলকে ব্যবহার করে সীমান্ত পার করে বাংলাদেশে চলে যাবে তারা, আবার কখনো যদি প্রয়োজন হয় তারা বিহারে এই হাবিবুরের শেল্টারে তারা গা ঢাকা দেবে, এমনটা তাদের পরিকল্পনা ছিল। এবং সেই পরিকল্পনাতেই কিন্তু সাজ্জাককে বার করার জন্য এই হাবিবুর রহমান 1,10,000 টাকা আর্থিক সহায়তা করে বলে আজকে সরকারি আইনজীবী জানাচ্ছে, যেমনটা পুলিশ আদালতে তাদের তথ্য পেশ করেছে, তদন্তে এমনটা উঠে এসছে। এই 1,10,000 টাকা দিয়ে মোটরসাইকেল কেনা হয়েছিল, এই 1,10,000 টাকা দিয়ে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ কেনা হয়েছিল আবালকে, যা সরবরাহ করা হয়েছিল এবং যে মোটরসাইকেল সাজ্জাককে সরবরাহ করা হয়েছিল এবং যে মোটরসাইকেল করে সাজ্জাককে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই হাবিবুরের তরফ থেকেই কিন্তু এই ফাইন্যান্স করা হয়েছিল, এই অর্থ সরবরাহ করা হয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। সেই হাবিবুরকেই পুলিশ গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে তাকে আজকে 14 দিনের রিমান্ডের জন্য তারা আবেদন করে আদালতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।